কিবা ওরা বাহু তুলেছেন প্রত্যেকে, না এখন থেকে ঠান্ডা হয়ে শুরু হয়ে গিয়েছে? এমন কিছু ঠান্ডা এখনো পড়ে নাই মা, কারণ আমাদের 4টি হচ্ছে যুগ, এই তো হচ্ছে এইভাবে হবে, এইভাবে হবে। শত্রু তেতা দাপর কলি, তার মধ্যে এই যুগের মধ্যে গৌর হরি এলেন এবং তিনি বললেন কি, হরের নাম, হরের নাম, হরে নামইব কেবলম কৌল নাস্তেব্য 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 গতির অন্যথা। হাই রে কলির জীব, এই যুগের মধ্যে অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ সত্য তেতা দাপর কলিযুগের মধ্যে 3টি যুগ। এই কলিযুগকে ব্যতি রেখে ধ্যান ছিল, ধারণা ছিল, পূজা ছিল, অর্চনা ছিল, তপস্যা ছিল। কিন্তু আমাদের এমন কলিযুগ, এই কলিযুগে কোনো ধ্যান ধারণা তপস্যা পূজা অর্চনা কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র 2টি বাহু তুলে বদন ভরে যদি তার নাম করতে পারি, অনায়াসে আমাদের ভগবান কিন্তু দর্শন হয়ে যায়। তো আছে দেখে নেব আপনাদের গ্রামে আজ কার কার সদ বাহু আছে। আচ্ছা, আপনাদের বাহু আছে? হরি বল। বাহু নেই নাকি? কোথায় বাহু বুঝবো কিভাবে? এদিকে মায়েরা, আপনাদের আছে বাহু? কোথায় বাহু দেখি? বাহু যদি আছে তাহলে প্রমাণ হয়ে যাবে এখানে। সবাই মিলে প্রত্যেককে এদিকে, বাবারে বাবারে এত লজ্জা বাহু তুলতে। এতে প্রত্যেককে মিলে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা জোর করে একবার হলুদ ধ্বনি। খুব সুন্দর। ধরো ধরো जय गुरु। गुरु कृपा ही केवलम खर्वं श्लुतनु गजेन्द्र वदनम लंबोदरो सुंदरं पश्यन् मदगंध लब्ध मधु पवल लगंड स्थूलम बिदारी तारी भूत सिंधुर शुभाकरम बंदी शैलसूता सुतं गणपति सिद्धिदाता कामदम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गौपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। इयं अखंडमंडलाकारं व्यक्तं जिनो चराचरं तत्पदं दोषितं जिनो तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो जय जय देवी चराचरसारे कूचजुगो शोभितमुकुताहारे बिना पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमोस्तुते। नमो सरस्वती मध्यभागे विद्ये कमलोचने विश्वरूप विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। ताई मा उरुदेवी सरस्वती आगे स्तवे कर्माय अनुमति मागो वाक्येश्वरी वाक्य विनोदिनी श्रीत बन्याश्रीर्वास श्रीत बन्याश्रीथास श्रीत सरस्वती जनिवासिनी मागो व्यास वाल्मीकि कवि যত সবই তোমার অনুগত ঋষিমণি কিন্নর কিন্নরী। তাই ৩৬ রাগিনী মিলে মাগো ৬ রাগ সদা খেলে অনুরাগ সেই সব রাগিনী তান মান বাদ্যতার মাগো তুম হতে ক্রিয়াকাল বাবা বাবা তুম হতে সকলে নির্ণয় কি আছে ভুবন তিনি মাগো তোমার করুণা বিনী কাহার শক্তি কথা কয়
তুমি নাহি চাহো মোরে, সবে মধু বলে তাঁরে, ঝিক ঝিক তাহার জীবন। তাই আসরে আসিয়াও গায়কের আশা পুরো, দূর করমা সকল জঞ্জাল। তাই গুরুদেব মুকুল ভট্টাচার্যের চরণ সরি লাগাবো এবার গানের আড়ি। আর একবার কৃষ্ণের আনন্দনী তাই গর হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দারে রে দাই না না দা রে না da de re dai re na 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 de re na di re na 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 di re na na di re na 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 di re na 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 धीरे तारे धीरे 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 तारे धीरे 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 तारे तारे धीरे धीरे ना ना धीरे ना धीरे धीरे ना ना धीरे ना धीरे धीरे ना ना धीरे dai re na na da ti re na da di re dai re na na da ti re na 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 bis 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 na 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 ba 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 Iyore dare nana dare nana besko iyo dare dare nana ba ba iyore dare nana dare nana এ বলো গো বলো বলো ইয়োরে শ্যামা মাতো এই অধম ছেলে বাবা 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 ইয়োরে শ্যামা মাতো এই অধম ছেলে এই আমার বেশ 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 ইয়োরে শ্যামা মাতো এই অধম ছেলে ও মাগো Bago Oma ওরে শ্যামা মাতো অধম ছিলে ও মা নিশি যেন
কোলে তুলি ওরে শ্যামা মা তো অধম ছিলে ও মহাকৃষ্ণ চাহান মা কোলে তুলি শ্যামা মা তো অধম ছেলে এই অভানিস জাহান মা কোলে তুলি শ্যামা মা তো অধম ছেলে এই অভানিস জাহান মা কোলে তুলি শ্যামা মা তো অধম ছেলে এই অমানিস জাহান মা কোলে তুলি শ্যামা মা তো অধম ছেলে এই অমানিস জাহান মা কোলে তুলি শ্যামা মা তো অধম ছেলে নমস্কার নমস্কার নমস্কার। উপস্থিত ছত্রীমণ্ডলী ও সাধুগুরু বৈষ্ণব যদি থাকেন এবং আমার প্রীতি তুল্য যারা রয়েছেন, সর্বপ্রথম জানাই আমি তাহাদের চরণে আমার শতকোটি দণ্ডবোধ। বাবা এছাড়াও আসরের মধ্যে উপস্থিত আমার ভক্তিময়ী স্নেহময়ী মমতাময়ী মায়ের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ প্রণাম। এছাড়াও আপনাদের সাঁওতা গ্রামে যে নবান্ন উপলক্ষে যে কবিগানের শুভ সূচনা করা হয়েছে, আগত এবং অনাগত আমার ছোট্ট ছোট্ট ভাই বোন এবং দিদি দাদাদের আমার প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতে চলেছে আপনাদের অনুষ্ঠান। তথাপি এই কবিগান, এই কবিগানে চিরাচরিত প্রথা আপনারা সবাই জানেন যে একটু বন্দনা দিয়ে গান শুরু করতে হয়। তবে যার যেমন ইষ্ট ভক্তি সে জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম আসরে এসে তারই বন্দনা গানে রত হয়ে থাকে। কেউ পিতৃবন্দনা, কেউ মাতৃবন্দনা, কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, যার যেমন ইচ্ছে। এ বন্দনাটা হচ্ছে কবিয়ালে তার নিজস্ব তার ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে বন্দনা গানটা কিন্তু একেবারেই মন্দ না। সেই নিয়ম নীতি অনুসারী যৎকিঞ্চিত একটু বন্দনা গিয়ে যেটা আমাদের বিষয়বস্তু ধার্য হবে সেই বিষয়ের দিকেই আমরা ফিরে যাব। তবে এই বলার মধ্যে, এই চলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট্ট কন্যা গানে মার্জনা করিবেন, এতটুকু দাবি আপনাদের চরণ প্রান্তে রেখে দিয়ে ফিরে যাচ্ছি আমি আমার গানের ভাষা। নিতাই গৌরী প্রেমানন্দ হরিবল 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 হরিবল। তাই সর্বপ্রথম দাঁড়িয়ে বলি কি, শ্যামা মাতুর অধম ছেলে নিজ যেন মা কোলে তুলে। কারণ এ কথা আমি প্রথম বললাম কেন, শুধু আমি বলে নয়, আমরা প্রত্যেককে কিবা নর কিবা নারী আমরা প্রত্যেককে ছিলাম কখনো মাতৃগর্ভে যখন ছিলাম আমরা কানে একটা মহামন্ত্র পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন মাতৃগর্ভে, মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র নাম উপশ্রিতা তং মন্ত্র গর্ভাবাস পুনঃ পুনঃ। যে মন্ত্র আমরা গর্ভে শ্রবণ করেছিলাম, এই ভবের মধ্যে যখন আমরা এলাম, আচ্ছা আমরা বিস্মৃত হয়ে পড়লাম, অর্থাৎ ভুলে গেলাম। যার জন্য এই যে আমাদের ভবের মধ্যে আসা আর যাওয়া 84 প্রকার জীব, এই জীবের মধ্যে যে আমাদের আসা আর যাওয়া, যাওয়া আর আসা, এটা কিসের জন্য?
এটাই হচ্ছে আমরা কথা রাখতে পারি নাই সেই জন্য। এগো তাই তো মায়ের কাছে আমার আত্রী, মায়ের কাছে আমি জানাই কি, যদি তোমার চরণে একবার ঠাঁই হয়, ইহ জীবন খানায় আমার ধন্য হয়ে যাবে। কারণ কি, একটা আসামির জায়গা কোথায় গো? আসামি থাকে কোথায়? আসামি জেলে থাকে। ইংরেজিতে হচ্ছে জেল, আর বাংলাতে হচ্ছে কারাগার। হ্যাঁ তেমনি আমরা প্রত্যেক কেউ একটা করে আসামি। এগো কেন? এই মাতৃ কারাগারে প্রত্যেককেই কিন্তু আসতে হয়েছে, প্রত্যেককেই কিন্তু এই মাতৃ কারাগারের মধ্যে একবার আসতে হয়েছে। আর এই কারাগারে আমাদের আসা আর যাওয়া, যাওয়া আর আসা। তাই তো মায়ের কাছে বলি, মা ওই আমি তোমার কোলে, ওই আমি তোমার কোলে জুড়াইব, ওই আমি তোমার কোলে জুড়াইব, ওই ত্রিতা পেরোয় জালা ভুল গতিতা পেরইচা আমাগতিতা পেরইচা লাগুলে বাতিতা পেরই জালা ভুলে এসবা কত ছেলে হিয় মহাপুরুষ চাহতো মা কোলে তুলে সবা কত অধো ছেলে হিয় মহাপুরুষ চাহতো মা কোলে তুলে সবা কত অধো ছেলে মহাপুরুষ চাহতো মা কোলে তুলে সবা কত অধো ছেলে মহাপুরুষ চাহতো মা কোলে তুলে সবা কত অধো ছেলে মহাপুরুষ চাহতো মা কোলে তুলে সবা কত অধো ছেলে মহারাসন তানের মতো কেঁদে কেঁদে বেড়াই কত, মহারাসন মহারাসন তানের মতো কেঁদে কেঁদে বেড়াই কত। শুধু আমি বলি নয়, আমরা প্রত্যেককেই কিন্তু মা হারা হয়ে বসে আছি। যে বাহ্যিক জগতের যে মায়ের কথা আমরা চিন্তা করি, জন্মগ্রহণ করি, সে মা নয়, এর উপরে কিন্তু আর একটা মা আছে। কারণ এই জগতের বুকে তিনি জ্বালার মধ্যে আমরা প্রত্যেককেই কিন্তু জ্বলছি। যদি জিজ্ঞাসা করা হয় আপনাদেরকে যে বাবারা আপনারা ভালো আছেন তো, উত্তরে কি হবে? কি বলবেন উত্তরে? নিশ্চয়ই বলবেন ভালো আছি, তাই তো? অবশ্যই যেই জিজ্ঞাসা করবে মোটামুটি একটা উত্তর পাওয়া যাবে, যেটা হচ্ছে আমরা ভালো আছি। কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা যে বলি আমরা ভালো আছি, আমরা কি আদৌ সত্যি ভালো আছি? সত্যি কি ভালো আছি আমরা? কেউ সাংসারিক, কেউ শারীরিক, কেউ মানসিক জ্বালার মধ্যে কিন্তু আমরা রয়ে যাই। শান্তি কিন্তু আমাদের মধ্যে নাই। কি গো, শান্তি আছে নাকি? একটু হু হু করবেন, ভালো লাগবে। হ্যাঁ, শান্তি আছে কোথায়?
শান্তি কোথায় আছে গো মায়েরা? মরে গিয়ে শান্তি, ঠিক বলেছেন। মরে গিয়ে শান্তি, মায়েরা বলছে মরে গিয়ে শান্তি। মরে গিয়েও শান্তি পাই যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, যখন পোড়া চেলাকাটা বাড়ি মারে, মরে গিয়েও কিন্তু আমাদের শান্তি নেই, তাই না? শান্তি আছে কোথায়? শান্তি আছে সাধুদের। কিন্তু তার আগে তিনটি জ্বালার কথা বলেন। একটা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। যে জ্বালার সৃষ্টি হয় দেবতা হইতে প্রাপ্ত যে জ্বালা, তাকে বলা হয় আদি দৈবিক জ্বালা। কখনো খরা, কখনো বর্ষা, কখনো শীত, এই যে আবহাওয়ার পরিবর্তন, এই আবহাওয়ার পরিবর্তনের ফলেই মানুষের যে জ্বালা হয় তাকে বলা হয় আদি দৈবিক জ্বালা। আদি ভৌতিক কি কোনো প্রাণীগণ হয়তো সৃষ্ট জ্বালা, তাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। যে কোনো প্রাণীর দ্বারা আপনি আহত হয়ে গেলেন, তার ফলে যে জ্বালা, সেটা হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আর স্বয়ং দেহের মধ্যে রয়েছে আত্মা, আত্মা হইতে সৃষ্ট যে জ্বালা, তাকেই বলা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। এই তিনটি জ্বালার মধ্যে আমরা জড়িত হয়ে পড়ে রয়েছি। আমরা শান্তি এখন কেউ পাই না। তাহলে বুঝবো কেমন করে? আমরা পরিপুষ্ট রূপে কিন্তু কেউ নয়। যে ময়ূরটি পাখিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ময়ূর, তারা বাহ্যিক রূপ দেখে যে কেউ কিন্তু আকৃষ্ট হয়ে পড়ে, তাই তো? এত তার পেখমের তার রূপ, এত তার সৌন্দর্য। কিন্তু ময়ূরকে দিল সৌন্দর্য, ময়ূরকে সৌন্দর্য দিল, কিন্তু তারা সুখ কেড়ে নিল। সুখ কাকে দিল? সুখ দিল মানুষকে। মানুষকে সুখ দিল, কিন্তু ভগবান শান্তিটাই কেড়ে নিল। শান্তি দিল কাকে? শান্তি দিল সাধুদের, কিন্তু তারা ঘর বাড়ি কেড়ে নিল। এইভাবে যদি আমরা দর্শন করি, আমরা কেউ কিন্তু পরিপুষ্ট নয়, একে উপরের পরিপূরক হয়ে আছে। যদি তোমার কৃপা হয়, যেমন ভাবে তোমার কোলে ছিলাম, আমি তেমন ভাবে তোমার কোলে যেতে হয় মা। মহারাজের মতো কেঁদে কেঁদে বেড়াই কত, ওই আমার দিনে দিনে দিন যায় যত, দিনে দিনে দিন যায় যত, ওই আমার দিনে দিনে দিন যায় যত, দিনে দিনে দিন যায় যত, ওই আমি ততই ভাসে নয়ন জলে, ততই হাসি ততই হাসি নয়ন জলে, ততই হাসি নয়ন জলে। চলে মানুষ গেল তুলি তুলি খেলা তো ছেলে। কিশোরী কয় এলো কেসে, চাই না মাগো ইহার বেশি। কিশোরী কয় কিশোরী কয় এলো কেসে, চাই না মাগো ইহার বেশি। তাহলে যে মায়ের রূপ, চারটি যুগের মধ্যে সত্য, তেতা, দাপর, কলি, চারটি যুগের মধ্যে সত্য যুগের মধ্যে জন্মগ্রহণ করলেন নারায়ণ। তেতা যুগের মধ্যে অবতার নিলেন সেই রামচন্দ্র। দাপর যুগের মধ্যে এলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র। আর এই কলিযুগের মধ্যে এলেন স্বয়ং গৌর হরি। তিনি অবতার নয়, অবতরী, অবতরী রূপে আজ কলিযুগের মধ্যে এলেন। তা সেই জন্য মহাজন বলছেন, এই মা, আমার যে মা, আমার যে জননী জন্মভূমি, আমার যে বিশ্ব মাতা,
এই মায়ের হচ্ছে 24 বিঘা সম্পত্তি। কোন সম্পত্তি? মহাজন বলছেন যা আছে দেহ ভাণ্ডে তাই আছে ভূভাণ্ডে, যাহা আছে আমাদের দেহ ভাণ্ডে তাহাই আছে আমাদের এই বিশ্ব ভাণ্ডে, একই রয়েছে, সব কিছুই রয়েছে। তাহলে এই মায়ের বুকে বাবা করে গিয়েছেন খেলা অর্থাৎ লীলা। 24 বিঘা সম্পত্তি কি? এই শরীরের মধ্যে রয়েছে 10টা ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, মন, বুদ্ধি, অহংকার। তার মধ্যে 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাক, পায়ু, উপস্থিত। 5টি কর্মেন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। ষড়রিপু আর হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি, আব, তেজ, মরুদ, বম। পঞ্চভূত আর মন, বুদ্ধি, অহংকার, এই মিলে হচ্ছে 24 তত্ত্ব। আর এই 24 তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে 4টি যুগ। সেই জন্য মহাজন বলছেন যে মায়ের বুকে বাবার খেলা। বাবার বুকে কিন্তু মায়ের খেলা হয়নি। যত চরাচর যুগে যুগে ভগবান এসেছেন আর মায়ের বুকে বাবা খেলা করে গেছেন। তাই তো বলছেন হরি তোমরা যতই রূপ হোক না কেন, হরি তোমার সর্বরূপ মাতৃরূপ সার। তাই কিশোরী বল লোকেশে তাই না বাগো বিহারি বেশি ওই আমায় মিলায় দে মা আপন দেশে, মিলাই তোমায় আপন দেশে। মা আমি যে দেশে আছি মিলায় দে আপন দেশে। এই বন্দনাটি রচনা করলেন। তবে তিনি আর আমাদের মধ্যে আর বেঁচে নেই, তিনি গত হয়ে গেছেন। তারও বাড়ি ঠিক বীরভূম জেলায়। গান হচ্ছে এটাও বীরভূম জেলা, তাই তো বাবা? বীরভূম জেলা তো। আর আমারও বাড়ি এই বীরভূম জেলার মধ্যে। বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানার চাল্লজুয়া হচ্ছে আমার বাড়ি। আমি ব্যক্তিগত কুমারী মিলি দাস। এই বন্দনাখানি রচনা করলেন এই বীরভূম জেলারই একজন খ্যাতনামা চারণ কবি, যার নাম হচ্ছে কিশোরী কোঁড়া। তাকে অভিহিত করা হতো কিশোরী কোঁড়া নাম। তার নামে কি কিশোরী মোহন কোনাই আর শিব শঙ্কর পাল, এই দুজনেই ছিলেন কবির দিক পাল। নাকি কাকা বাবু? তিনিই বলছেন, দাঁড়িয়ে বলছেন মা আমার বিষয়ও চাই না, আর আমার বাসনাও চাই না, আর আমার বৈভব চাই না। ওই আমায় মিলাই দে মা আপন দেশে, মিলাই তোমায় আপন দেশে। ওই আমায় মিলাই দে মা আপন দেশে, মিলাই তোমায় আপন দেশে। ওরে পরো দেশের পরো পার পারো 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 পারে পারো দেশে পারো পারে তুলি মানিস বলে তুলি সবাগত অধম ছেলে। তাই আমি তাই তোরে রাখি মা। ওরে হাই হাই মরি মরি তাই তোরে রাখি মা। আহা ওই আমার ইয়মা ভিমা ইয়মা শ্যামা তাই তোরে রাখিবা রাখিবা
অভিমানিও মা শ্যামা তাই তোরে ডাকিবা ডাকিবা তুমি জায়গা দিও তোমার চরণ খানা তাই তোরে ডাকিবা ডাকিবা ও তুমি জায়গা দিও চরণ খানা তাই তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা তাই তোরে ডাকিবা ডাকিবা বারে বারে এই মিনতি তাই তোরে ডাকিবা ডাকিবা জায়গা দিয়ে তোমার চরণে জানিয়ে তাই তোরে ডাকিবা ডাকিবা জায়গা দিয়ে তোমার চরণে জানিয়ে তাই তোরে ডাকিবা ডাকিবা সত্য কথা বলি বিনয় করিয়ে তাই তোরে ডাকিবা ডাকিবা আমার বেলায় শেষের বারে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই ডাকি তোমায় বদন ভরে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই ডাকি তোমায় বদন ভরে আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আমার ইমা ভীমা ইমা শ্যামা আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা আমি তাই তোরে ডাকিবা ডাকিবা তাই যাবার বেলায় শেষের ওই আমি তাই তোরে ডাকিবা ডাকিবা তাই যাবার বেলায় তোমায় করো জোরে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই বলেছি তোমায় আমি ভক্তি ভরে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই বলি তোমায় ভক্তি ভরে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই নাও না দেখা তোরা করে আমি তাই তোরে ডাকিবা ডাকিবা তাই নাও না দেখা তুমি তোরা করে আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আবার হরি 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 বল বলে তাই তোরে ডাকিবা ডাকিবা মাতা চরণে না যেতে পারি চরণে ও গো ধীরে না 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 মাতা চরণে না যেতে পারি ওরে বসে শুধু লাভ করি বাবা মাতা চরণে না যেতে পারি বসে শুধু লাভ করি ওরে কিসের জানা জলে মম প্রাণ ওরে কালীপদ মকরন্দ পান করি নাই অলে বিন্দু নিরানন্দ দিল সদা টান বেশ যত সাধু খায় মধু সাধনা দ্বারা ওরে আমি হলাম গুবরে বোকা হলাম হত বাবা আমার বিষয় বিষয় অহর্নিশে জ্বলে গেল প্রাণ ওরে যুগল রূপে অন্ধ গোপে না করলো ধ্যান আমার নয়